জামাত ইসলাম সহ যে আপনারা যে দলগুলো আছেন, আসলে আপনাদের এইবার নির্বাচনে আপনাদের মূল মানুষের কাছে মেসেজটা কি? সেটা জনকল্যাণ নাকি ধর্ম? জনকল্যাণ। আমরা তো বলছি না, ধর্ম কেন ব্যবহার করব আমরা? ধর্ম ব্যবহার করে আমরা কোনোদিনও কাজ করি না, আমি ব্যবহারের আপনি প্রশ্ন বুঝতে ভুল করছেন। আমাদের এবারে কিন্তু আমাদের টার্গেট একটাই, বলছি আমরা যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। ঠিক আছে, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ব। এখানে কোনো ধর্মীয় কোনো বিষয় আমরা আনিনি। বাংলাদেশ জামাত ইসলামী যদি জনগণের ভোটে আল্লাহর রহমতে ক্ষমতায় আসে, তাহলে আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। চাঁদাবাজ কোনটাকে, মানে চাঁদা কোনটাকে বলছেন? চাঁদা আপনি বোঝেন না বাংলাদেশে? আমি বুঝতে, আপনি শুনতে, চাঁদা কোনটাকে বলছেন? আপনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে যারা এই যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য যারা করতেছে আর কি, তারা বিভিন্ন সময় তাদেরকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হচ্ছে, বা কোনো একটা কাজ করতে গেলে চাঁদা দিয়ে করতে হচ্ছে। তা আমরা চাইবো যে চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, মানে সেটা কি কোনো মানে দলগত চাঁদাবাজি না ব্যক্তি চাঁদাবাজি? কোনো ধরনের চাঁদাবাজি থাকবে না। এবং আমরা আমাদের অ্যালায়েন্স যাদের সাথে হয়েছে, সংগঠনগুলো চলবে কি দিয়ে? সংগঠন চলবে। সংগঠন কি আপনি কি মানে সংগঠন করবেন এই চাঁদার জন্য সংগঠন করবেন? পৃথিবীতে প্রত্যেকটা সংগঠন চলে চাঁদা দিয়ে। না, না ভাই, আমি বোঝাচ্ছি সঠিক না, না দিবেন সঠিক না। পৃথিবীতে প্রত্যেকটা, আমি আবার বলতেছি, পৃথিবীতে প্রত্যেকটা সংগঠন চলে ডোনেশন দিয়ে। আমি আবার বলতেছি, ডোনেশন তারা কালেক্ট করে। পৃথিবীর কোনো দলের, আমি আবার বলতেছি, সেটা আপনি আমেরিকার রাজনৈতিক দল বলেন, ডেমোক্রেট বলেন, রিপাবলিক বলেন, বাংলাদেশ কংগ্রেস বলেন, বিজেপি বলেন, বাংলাদেশের বিএনপি বলেন, জামাত বলেন, আমি সংগঠনের নিজস্ব কোনো ইনকাম থাকে না। আমি জামাতের কথা বলি, আমি অন্য দলের কথা বলতে পারবো না। আমরা আমাদের দলের একটা আদর্শ আছে, আমরা আমাদের আয়ের একটা অংশ আমরা চাঁদা দেন, দলকে আমরা ডোনেট করি। ওটা কি বলে? ইয়েস, হ্যাঁ, আমরা বাংলা কি বলে এটাকে? আমরা আমাদের বলি, আমরা ইয়ানত বলি। ওটা আরবিতে, বাংলা কি বলে এটাকে? আমরা এটাকে ডোনেশন বলি আমাদের দলের। বাংলায় কি বলে? হ্যাঁ, বাংলায় কি বলে? না, বাংলায় আমরা বাংলায় কি হয়? না ভাই, আমি আবারও বলতেছি, আমি জামাত ইসলামকে আমার পক্ষ থেকে 100 টাকা দিই। আমি টাকা দিলাম, হ্যাঁ 100 টাকা দিলাম। এটা কি? এটা আমার যে আয়টা হলো, এই আয়ের একটা অংশ আমি তো আয় থেকেই দিব, আমি আয় থেকেই দিব। আপনি এটাকে চাঁদা বলতেছেন, এই চাঁদা তো এই চাঁদা না তো। আপনি যে চাঁদাবাজির কথা বলতেছেন, আমি আবারও বলতেছি, যেমন মনে করেন সামাজিক সংগঠনগুলো চলে। হ্যাঁ, আমি সামাজিক সংগঠন, আমি আমাদের সাংবাদিকদের ঢাকা রিপোর্টার্স ইউনিটি আছে, প্রেস ক্লাব আছে, চলে কি দিয়ে? ডোনেশন দিয়ে, চাঁদা দিয়ে। তাদের মাসিক চাঁদা বলে এটা, চাঁদা দিয়ে। না, মাসিক চাঁদা না, বিভিন্ন অর্গানাইজেশন থেকে, বিভিন্ন ব্যক্তিবর্গের কাছ থেকে, বিভিন্ন ডোনারের কাছ থেকে, বিভিন্ন জনের কাছ থেকে তারা চাঁদা সংগ্রহ করে। জি, নির্বাচনের সময় ফান্ড কালেক্ট করা, যেটাকে আমার প্রশ্ন হলো, আপনার একটু বিষয়টা খোলাসা করার জন্য। আমি এতক্ষণ কিন্তু আপনার ডিবেট করছি না, ঝগড়া করছি না ভাই, বোঝার জন্য চেষ্টা করতেছি। আমার কথা হচ্ছে, আপনার কোন চাঁদাটা বন্ধ করবেন? বিএনপি তো নিজস্ব ইনকাম নাই। অবৈধ চাঁদাটা বন্ধ করব। অবৈধ চাঁদা, যেটা মনে করেন যে একজন ব্যবসা করবে, তার ব্যবসাকে সুরক্ষা দেওয়ার জন্য আর একজন বড় ভাইকে চাঁদা দিতে হয়, এই যে বড় ভাইয়ের চাঁদাগুলো বন্ধ করব। কিন্তু আপনি একটা সামাজিক সংগঠন করবেন, তার জন্য আপনি ফান্ড কালেকশন করবেন, সেটা যারা যারা ওই সমিতির সদস্য হবে তারা দিবে। এটা তো এটা তো আপনার সমিতির সদস্য করে, আপনারাও করেন। না, আমরা করি না, আমরা করি। জামাত কাগজ ডোনেশন নেয় না। জামাতের যারা জামাতকে ওন করে, তারা যদি মনে করেন যে জামাতের এই কাজের জন্য আমি টাকাটা দিলাম, সাপোজ মনে করেন যে একটা ভালো কাজের জন্য তারা বললো যে আপনারা একটা অ্যাম্বুলেন্স কিনতেছেন, ঠিক আছে, আমি অ্যাম্বুলেন্সটা কিনে দিলাম, এটা ডোনেট। এরপরে এখন নির্বাচনী ফান্ডে যদি কেউ বলে যে আপনাদের নির্বাচনের জন্য আমি আপনাদের দলকে সাপোর্ট করি, বা আমি দলকে ওন করি, আমি ডোনেট করলাম বা চাঁদা দিলাম, এটা তো আলাদা বিষয়। কিন্তু মনে করেন আমি একটা ব্যবসা করব, ব্যবসাটা করবেন আপনাকে আমি চাঁদা দিয়ে ব্যবসাটা করব, বা আমি একটা মানে পাইছি, মনে করেন যে একটা কন্ট্রাক্টারি পাইছি, এই কন্ট্রাক্টারিটা যদি আমাকে সাস্টেইন করতে হয়, তাহলে বড় ভাইকে দিয়ে তারপর আমাকে এই কাজটা করতে হবে। এই যে অবৈধ কাজগুলো, এগুলো বন্ধ করতে হবে। কারণ ওই কাজটা করতে গিয়ে তো উনি এই ফান্ড থেকে টাকা কোত্থেকে এনে দিবে? ওনার যে কন্ট্রাক্টের যে টাকাটা আছে, এখান থেকেই তো বড় ভাইকে দিতে হবে বা কাউকে দিতে হবে, দিয়ে তারপর তাহলে এই ফান্ডটা কমে গেল, তাহলে আপনার দেশের কি কাজ করবেন আপনি? এইভাবেই তো দেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে, দেশকে মানে সুড়ঙ্গ বানায় দেওয়া হচ্ছে। এগুলো বন্ধ করতে হবে, দুর্নীতি। আর যদি এই অবৈধ কাজগুলো বন্ধ করা যায়, তাহলে বাংলাদেশের উন্নয়ন আগায় যাবে। ওকে, রহমতুল্লাহ ভাই, একেবারেই মানে আমি খোলাসাই বলতে চাই বিষয়টার, মানে এই যে
অ্যাডভোকেট হেলাল ভাই যে কথাগুলো বলছে, এই এই দুইটা অভিযোগই কিন্তু বিএনপির বিরুদ্ধে আগে থেকেই আছে। বিএনপি এই দুইটাকে ডিল করবে কিভাবে? সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, এই তিনটা জিনিসের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। এখন এটা যদি স্লোগান হয় শুধুমাত্র যে এইটা দিয়ে আমি অন্য কিছু হাসিল করব, তাহলে তো সেটা অন্তরের কথা না, সেটা হলো কাউকে ঘায়েল করা। কারণ ঘায়েল করার জন্য ওই যে আপনি এতক্ষণ ব্যাখ্যা নিচ্ছিলেন, আমি দেখতেছিলাম সমাজে কিন্তু এরকমই চালু আছে। কেউ যদি বলে যে আমাদের এই অমুক প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে 5,000 টাকা দেন, এখন বিএনপির একটা ছেলে গিয়ে বললে সেটা হবে চাঁদাবাজি। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ নেয় তাহলে সেটা হবে হাদিয়া, আর যদি এনসিপি নেয় তাহলে সেটা হবে ডোনেশন, আর জামাত ইসলামী নিলে সেটা হবে ইয়ানত। তো টাকা তো 5,000ই, কাজ তো একটাই, সাংগঠনিক কার্যক্রম। এখন এটা দল চালাতে গেলে, কর্মসূচি পালন করতে গেলে এটা লাগবে, এটা বাস্তবতা আছে। কিন্তু আমি যদি সত্যিকার অর্থে দেশ থেকে এই দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য এটাকে যদি দমন করতে না পারি, তাহলে ওই যে নতুন বন্দোবস্তের বাংলাদেশ বা নতুন বাংলাদেশ যেটা বলি না, আমার প্রশ্নটা মানে আপনি বলতে, তাহলে বিএনপি এই বিষয়গুলোকে ডিল করার জন্য বিএনপির ঘোষণা কিছু কিছু আছে কিনা আপনাদের পক্ষ থেকে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের বক্তব্যগুলো যদি আপনি খেয়াল করেন, তো ওনার বক্তব্য কিন্তু এই জিনিসগুলো স্পষ্ট হয়ে এসছে। সেটা হলে কোনো অবস্থায় আমাদের দল সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি এগুলোকে প্রশ্রয় দেবে না, এটা ওনার কমিটমেন্ট। সেক্ষেত্রে কোনো ব্যক্তি হতে পারে, ব্যক্তির নামের পিছনে বিএনপি থাকতে পারে, ব্যক্তির নামের পিছনে জামাত ইসলামী থাকতে পারে, ব্যক্তির নামের পিছনে এনসিপি থাকতে পারে, কিন্তু ওর পরিচয় হচ্ছে ও সন্ত্রাসী, ওর পরিচয় হচ্ছে ও চাঁদাবাজ, ওর পরিচয় হচ্ছে ও দুর্নীতিবাজ। এদেরকে বয়কট করতে হবে, এদেরকে নিশ্চিহ্ন করতে হবে, নির্মূল করতে হবে। এবারের বিএনপির মূল টার্গেট, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মূল টার্গেটই হচ্ছে এটা, যে বাংলাদেশে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্স। মনোনয়নের ক্ষেত্রে এর বাইরে মনোনয়নের ক্ষেত্রে বিএনপি কি এমন কোন নতুনত্ব দেখাতে পেরেছে বলে মনে হয়? আমার তো মনে হয় যথেষ্ট ম্যাচিউরড মনোনয়ন এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দিয়েছেন। কোনো কোনো জায়গায় যে ব্যত্যয় ঘটে না তা না, কিন্তু কোনো কোনো কারণে সেটা সম্ভব হয়নি। কিন্তু যথেষ্ট বহু জায়গায় বহু বড় বড় মহারথী তাদেরকে মনোনয়ন দেওয়া হয় নাই, তাদের নামে দুর্নাম রয়েছে বিভিন্ন সময়ের। সো এইটা এইটা ওনার সেই কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় অনেক বড় রাজনৈতিক দল, বিভিন্ন এলাকায় অনেক ধরনের প্রতিদ্বন্দ্বী আছে, কোনো কোনো জায়গায় হয়তো সবটুকুন তিনি সফল হন নাই। কিন্তু একসাথেই তো আপনি একটা গাছ থেকে লাগানোর সাথে সাথেই কিন্তু আপনি সমস্ত ফল পাবেন না, একটু সময় দিতে হবে। আমার মনে হয় প্রক্রিয়াটা উনি শুরু করেছেন এবং বাংলাদেশ থেকে এই সন্ত্রাস, চাঁদাবাজ এবং চাঁদাবাজের নামে আপনার ধরেন জোর করে হাদিয়া, ইয়ানত, এখন তো আপনি যে একটু আগে বলেন না হুজুরদের মৌসুমে হুজুর দল চলবে কি দিয়ে? আলেমদের ইয়া দল চলবে কি দিয়ে? ওইটা কি, সেটার নাম তো নিশ্চয়ই চাঁদাবাজ হবে না, সেটার নাম তো হাদিয়া হবে না। মানে দল চলতে গেলে তো চাঁদা নিতে হবে। দলের মানে আপনার ফান্ড থাকবে, দলের ফান্ডে নিয়ম অনুযায়ী দলকে দান করবে। দান কেন? আমরা তো আমাদের সংগঠন করতে চাঁদাই লেখা, চাঁদা বলতে মাসিক চাঁদা দিতাম। চাঁদা বলতে এখানে যেটা মানুষ বোঝে, খামোক্ষা তো ঘোরাপেচা করে লাভ নাই। চাঁদা বলতে মানুষ বোঝে জোর করে কোনো কিছু ইচ্ছার বিরুদ্ধে অনৈতিকভাবে কারো কাছ থেকে কোনো কিছু আদায় করা, এটা হচ্ছে চাঁদা।